আওয়ামী লীগের সঙ্গে আদাত করছে জামায়াত। ডিআইজি নাহিদুল ইসলাম গ্রেপ্তার। জানাবো বাংলাদেশের নির্বাচনকে ঘিরে নানামুখী আশঙ্কায় ভারত। এবং সর্বশেষ জানাবো মোহাম্মদপুরে বিএনপি 2 নেতাকে স্থায়ী বহিষ্কার। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। আওয়ামী লীগের সঙ্গে আদাত করছে জামায়াত। আওয়ামী লীগের সঙ্গে জামায়াতের সখ্যতা আগেও ছিল। 1996 সালে নির্বাচন করে দলটির সঙ্গে সরকারও গঠন করেছিল জামায়াত। তবে শেষ অনেক বছরে তাদের সম্পর্কটা বৈরী রূপ ধারণ করে। সেটা ঘুচিয়ে এখন জামায়াত আবার আঁতাত করেছে আওয়ামী লীগের সঙ্গে। এমনটাই জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু। আওয়ামী লীগ আর জামায়াত একাকার হয়ে গেছে বলে মন্তব্য করেছেন তিনি। সে জনসভায় বক্তব্য রাখতে গিয়ে বিএনপি নেতা দুলু বলেন, কেউ যদি মনে করে ঢাকা জিতে গেছি, ইউনিভার্সিটিতে জিতছেন তো কি করে, এটা বাংলাদেশের মানুষ জানে। যারা গত 15 বছর আমাদেরকে শোষণ করলো, আমাদের উপর হামলা গুলি করলো, আমাদের জীবন থেকে বছরের পর বছর, মাসের পর মাস আমাদের জীবন থেকে কেড়ে নিল, ওই আওয়ামী লীগের সাথে আঁতাত করে আমরা কি এটা বুঝি না? বাংলাদেশের মানুষ বোঝে না? আপনারা আওয়ামী লীগ আর জামায়াতের সাথে একাকার হয়ে গেছেন। তিনি জানান, এই আঁতাতকে বিএনপিরই ঠেকাতে হবে। এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচনে শিবিরের ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটে নিরঙ্কুশ বিজয় লাভ করেছে দিন কয়েক আগে। দুলুর অভিমত, এই নির্বাচন মোটেও জাতীয় রাজনীতির রূপ তুলে ধরছে না। জামায়াত শিবির এই নির্বাচনে জিতে ভাবছে জাতীয় নির্বাচনেও জিতবে, বলেন তিনি। তার কথা, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আঁতাত করে ষড়যন্ত্র চক্রান্ত করে তারা ভেবেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে জিতলে তারা সারা বাংলাদেশ জিতবে। এই জনসভায় দুলু ছাড়াও উপস্থিত ছিলেন আরও অনেকে। পুলিশের সাবেক ডিআইজি নাহিদুল ইসলাম গ্রেপ্তার। পুলিশের সাবেক ডিআইজি ও মেহেরপুরের সাবেক পুলিশ সুপার AKM নাহিদুল ইসলামকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে শুক্রবার রাতে রাজধানীর নিজ বাসভবন থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মহানগর ডিবির এক উচ্চপদস্থ কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে AKM নাহিদুল ইসলামের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল। সেটির পরিপ্রেক্ষিতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাকে গতরাতে নিজ বাসা থেকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে তদন্ত সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, মেহেরপুর জেলা জামায়াত ইসলামীর সাবেক আমির মরহুম সমীর উদ্দিনের বড় ছেলে ও জামায়াত নেতা তারিক মোহাম্মদ সাইফুল ইসলাম হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত আসামি তিনি। বাংলাদেশের নির্বাচনকে ঘিরে নানামুখী আশঙ্কায় ভারত। ভারতের সঙ্গে জামায়াতের সম্পর্ক মধুর নয়। ইউনূসের ক্ষেত্রেও একই রকম। বিএনপির সঙ্গেও অতীতে বিরোধ ছিল বাংলাদেশের আগামী নির্বাচন নিয়ে। তাই ভারতের সামনে রয়েছে কঠিন অঙ্ক, এমনটাই বলছেন বিশ্লেষকেরা। বাংলাদেশে গত 1 বছরে বেশি সময় ধরে মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার চলছে। তাদের সঙ্গে আনুষ্ঠানিকভাবে ভারতের যে খুব বেশি আলাপ আলোচনা হয়েছে এমন নয়, বরং বিভিন্ন বিষয় নিয়ে দুই দেশের মধ্যে শীতল সম্পর্কই বারবার সামনে এসেছে। এই সময় বাংলাদেশ ভারতে আশ্রয় নেওয়া তাদের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তাদের কাছে ফেরত পাঠানোর দাবি করেছে, কিন্তু সেই দাবি পূরণে কোনো উৎসাহ দেখায়নি ভারত। আবার বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর হামলার প্রসঙ্গ ভারত একাধিকবার তুলেছে। বাণিজ্য নিয়ে কাড়াকাড়ি হয়েছে। আবার অতীতের দিকে তাকালে দেখা যাবে, বেগম খালেদা জিয়া বিএনপি যখন ক্ষমতায় ছিল তখন তাদের সঙ্গে ভারতের সম্পর্ক অতটা ভালো ছিল না। এই পরিস্থিতিতে বাংলাদেশে আগামী ফেব্রুয়ারিতে যে নির্বাচন হতে যাচ্ছে তা ভারতের কাছেও খুব গুরুত্বপূর্ণ, কারণ ভারত বারবার একটা বিষয় বুঝিয়ে দিয়েছে, অন্তর্বর্তী সরকারের সঙ্গে তার জরুরি বিষয় ছাড়া অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করতে আগ্রহী নয়। তারা মনে করে অন্তর্বর্তী সরকার অল্প কিছুদিনের জন্য ক্ষমতায় আছে। গণতান্ত্রিক নির্বাচিত সরকারের সঙ্গে তারা কথা বলতে আগ্রহী। গত 20 আগস্ট ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতি দিয়ে বলেছে, ভারত আবার জানাতে চায়, আমাদের প্রত্যাশা হলো বাংলাদেশে দ্রুত, অবাধ, শান্তিপূর্ণ ও ইনক্লুসিভ নির্বাচন হোক, যেখানে মানুষে তাদের রায় দিতে পারবে এবং মানুষ কী ভাবছে তা বোঝা যাবে। এর মধ্যে ইনক্লুসিভ কথাটি খুব গুরুত্বপূর্ণ। ইনক্লুসিভ মানে অন্তর্ভুক্তিমূলক বা সহজ বাংলায় সবাইকে নিয়ে নির্বাচন চায় ভারত। এই কূটনীতির ভাষার মধ্য দিয়ে ভারত একটা কথা বুঝিয়ে দিয়েছে, তাদের প্রত্যাশা হলো আওয়ামী লীগে যেন নির্বাচনে লড়তে পারে। যদিও বাংলাদেশে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যকলাপের উপর নিষেধাজ্ঞা আছে, তাই তারা আগামী নির্বাচনে লড়তে পারবে না। বাংলাদেশের জাতীয় নির্বাচন নিয়ে ভারতের অবস্থান, গুরুত্ব, পছন্দ বোঝার ক্ষেত্রে এই বিষয়টা মাথায় রাখা খুবই জরুরি। ওপি জিন্দল বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক শ্রী রাধা দত্ত DWকে জানিয়েছে, বাংলাদেশ নিষেধাজ্ঞার কারণে আগামী নির্বাচনে আওয়ামী লীগ লড়তে পারবে না, এটা ধরে নেওয়া যায়। এই পরিস্থিতিতে ভারতের প্রথম চাওয়া হলো বাংলাদেশের যেন ভোটের পর একটা স্টেবল বা স্থায়ী সরকার গঠিত হয়। একই কথা বলছে প্রবীণ সাংবাদিক জয়ন্ত রায়চৌধুরী। তিনি DWকে বলেছে, ভারত নিজের স্বার্থেই চাইবে না বাংলাদেশের মতো প্রতিবেশী দেশে অস্থির সরকার হোক, ফলে স্থায়িত্ব তো ভারত নিঃসন্দেহে চাইবে।
শ্রী রাধা মনে করেন বর্তমান পরিস্থিতিতে এবং আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচনের ক্ষেত্রে ভারত বিএনপিকেই ক্ষমতায় দেখতে চাইবে, কারণ জামায়াত ও এনসিপিকে নিয়ে ভারত খুব বেশি আত্মবিশ্বাসী নয়। অবসরপ্রাপ্ত আইএএস অফিসার এবং রাজ্যসভার সাবেক সাংসদ জহর সরকার ডিডব্লিউকে বলেছে, এখন যে দলগুলো নির্বাচনে থাকছে তার মধ্যে বিএনপি সবচেয়ে পুরনো দল। আওয়ামী লীগের ভোট তো কোথাও একটা যাবে, বিএনপির সঙ্গে তাদের শত্রুতা ছিল, কিন্তু আজকের পরিপ্রেক্ষিতে দক্ষিণপন্থীদের ধাক্কায় বিএনপি সেন্টার থেকে সেন্টার লেফটে চলে গেছে। এনসিপি নতুন দল, শিকড় গজায়নি, তাদের জেতার সম্ভাবনা প্রায় নেই। তারা অন্য দলের ভোট কাটবে, দক্ষিণপন্থীদের ভোট কাটলে বিএনপির সুবিধা হবে, বিএনপি কাটলে দক্ষিণপন্থীদের সুবিধা হবে। কিন্তু তিনি মনে করেন এখানে ভারতের চাওয়া পাওয়ার খুব বেশি গুরুত্ব নেই, বাংলাদেশের মানুষ তাদের ক্ষমতায় আনবে, ভারতকে তাদের সঙ্গে কথা বলতে হবে। জহর সরকার মনে করেন ভারতকে সম্পূর্ণ নিরপেক্ষ থাকতে হবে, ভারত এই অবস্থান নেই, বাংলাদেশ ঠিক করুক কারা ক্ষমতায় আসবে। শ্রী রাধার মতে এবারে বাংলাদেশের পরিস্থিতি 1971, 75 এবং 1996 সালের থেকে আলাদা। কোনো সন্দেহ নেই বিএনপি ক্ষমতায় এলে বর্তমান পরিস্থিতিতে ভারতের দিক থেকে ভালো হবে। জামায়াতের সঙ্গে ভারতের সম্পর্ক কখনোই ভালো ছিল না, এনসিপির সঙ্গে ভারতের কোনো যোগাযোগই তৈরি হয়নি। জয়ন্ত বলেছেন, ভারত মনে করে অন্তর্বর্তী সরকারের প্রধান মোহাম্মদ ইউনূস ও তার প্রশাসনের সঙ্গে জড়িত মানুষরা ভারত বিরোধী কথা বলেছেন, অবস্থান নিয়েছেন। ভারতের সবচেয়ে বড় চিন্তা হলো বাংলাদেশের জমি যেন ভারত বিরোধী কাজে ব্যবহার না করা হয়। আর জামায়াতের সঙ্গে ভারতের সম্পর্ক কখনোই ভালো ছিল না। শ্রী রাধার প্রশ্ন, নির্বাচনটা কি বিএনপি বনাম জামায়াত হবে? জামায়াত সমর্থিত ছাত্র শিবির যেভাবে ডাকসু নির্বাচনে জিতেছে তাতে বোঝা যাচ্ছে এরা আবার প্রস্তুত হয়ে ভোটে নেমেছে ও নামছে। সেক্ষেত্রে ভারতের পছন্দটাও স্পষ্ট থাকবে। জহর সরকার মনে করেন শেষের দিকে শেখ হাসিনার স্বৈরাচারী শাসন ও দুর্নীতির বিষয়টা জেনেও ভারত তাকে সন্দেহ নিয়ে চলেছে। এটা নিয়ে নীতি নয়, এটা ঠিক নীতি নয়। আবার শেখ হাসিনা সবসময় ভারতের সঙ্গে থেকেছেন, তাই তাকে ত্যাগ করা ভারতের পক্ষে সম্ভব নয়। সব মিলিয়ে ভারতের সামনে পরিস্থিতিটা বেশ জটিল, অনেক কঠিন অঙ্ক কষতে হবে ভারতকে। সেই অঙ্কে জড়িয়ে থাকবেন শেখ হাসিনা, খালেদা জিয়া, জামায়াত, ইউনূস, এনসিপি এবং নিজেদের স্বার্থের বিষয়টি। মোহাম্মদপুরে বিএনপি 2 নেতাকে স্থায়ী বহিষ্কার। দলীয় শৃঙ্খলা বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বিএনপি 2 নেতাকে বহিষ্কার করেছে মহানগর বিএনপি। ঢাকা মহানগর উত্তর বিএনপি যুগ্ম আহ্বায়ক ABM রাজ্জাক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বহিষ্কারের এই সিদ্ধান্ত ঘোষণা করা হয়। বহিষ্কৃতরা হলেন ঢাকা মহানগর উত্তর মোহাম্মদপুর থানা 33 নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মান্নান হোসেন শাহীন এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ জহিরুল ইসলাম অপু। বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খল ভঙ্গের কারণে তাদের পদ প্রথমে সাময়িকভাবে স্থগিত করা হলেও পরবর্তীতে নিজেকে সংশোধন না করায় দুজনকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। স্থানীয় নেতাকর্মী সূত্রে জানা গেছে, 33 নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মান্নান হোসেন শাহীন ও সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম অপুর বিরুদ্ধে কাটাসুর নামার বাজার দখল, ফুটপাত ও চাঁদাবাজির অভিযোগে তাদেরকে বহিষ্কার করা হয়েছে। এছাড়া মান্নান হোসেন শাহীন শীর্ষ সন্ত্রাসী ইমামুল হাসান হেলাল ওরফে পিচ্চি হেলালের অন্যতম সহযোগী। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।